বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের DX0809 এর সার্কিট বোর্ডের আইসিটা চেঞ্জ করে দেখাবো। কারণ এই সার্কিট বোর্ডের লাইন দিলে আপনার একটা বোমো শব্দ হয়, কিন্তু কোনো সাউন্ড আসে না। এখন কোনো অডিও যদি না আসে, তাহলে আমরা কিভাবে এই সার্কিট বোর্ডের আইসিটা চেঞ্জ করে নিব? আজকের এই ভিডিওতে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, এই সার্কিট বোর্ডের মূল্য তো খুব বেশি না। হ্যাঁ, মূল্য 450 টাকা এই সার্কিট বোর্ডের, যেটি অরিজিনাল মোটামুটি হাই কোয়ালিটি পাওয়া যায়। এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অরিজিনাল অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। এটা হচ্ছে ওকে অডিও অ্যাম্পলিফায়ার DX0809 সার্কিট বোর্ড। যারা আসলে এটা ব্যবহার করেন তারা আসলে এই নাম সব কিছুই জানেন, কিন্তু অনেকেই আপনারা জানেন না যে এটার আইসি কোথায় থাকে এবং আইসির নাম্বার কত এবং কত টাকার আইসি হলে এটা রিপেয়ার করা সম্ভব। আরেকটি বিষয় আপনাদের বলতে হবে, জানাতে চাই, সেটা হচ্ছে যে এই সার্কিট বোর্ডের, ঠিক আছে, প্রধান একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে আইসিটা কেটে যায়। ঠিক আছে, তো আপনারা চাইলে এই যে 450 টাকার এই সার্কিট বোর্ড, এটা আপনি কিন্তু নিজে হাতে আপনি রিপেয়ার করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। মূলত অনলি আপনার 100 টাকার একটা আইসি আপনি ইউজ করলে আপনি কিন্তু এই সার্কিট বোর্ডটা আপনি নিজেও রিপেয়ার করে নিতে পারেন, মানে রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটা, ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিবেন। আরেকটি আপনাদের কাছে অনুরোধ আমার, অবশ্যই আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি আপনার এই DX0809 সার্কিট বোর্ডের আইসি চেঞ্জ করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও না টেনে, স্কিপ না করে দেখতে থাকবেন। কারণ আপনি যদি স্কিপ করে ভিডিও দেখার পরে ভিডিও দেখার পরে যদি আপনার সমস্যাটা নিয়ে আমাদের কমেন্ট করেন, তাহলে কিন্তু কোনো রিপ্লাই পাবেন না। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি কোনো প্রশ্ন করেন, তাহলেই আমরা মূলত আপনার ভিডিওতে যে কোনো কমেন্ট করলে সেটি রিপ্লাই দেব। এবং আপনি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে নিচ্ছি অর্ডার নাম্বার হিসেবে। যদি আপনি একান্তই আপনার কোনো কিছু বিষয়ে জানার থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে নক দিয়ে যোগাযোগ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে এই সার্কিট বোর্ডে দেখতে পাচ্ছেন যে এখানে DX0809 এর সার্কিট বোর্ড, কিন্তু এটার মডেল, এটা হচ্ছে মডেল নাম্বার, কিন্তু আসলে কিন্তু এটার আইসি নাম্বার কিন্তু এটা না। আইসি নাম্বার হচ্ছে মূলত এই যে নিচে দেওয়া আছে, এই যে দেখুন এর নিচে TDA, হ্যাঁ, 89 আপনার হচ্ছে 46J, এটা হচ্ছে আইসির নাম্বার। ঠিক আছে, আপনি যখন আইসিটা খুলবেন তখন মূলত আপনি দেখতে পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো এখানে হচ্ছে সার্কিট বোর্ডের আমাদের ভোল্টেজের লাইন। এখানে আমরা ডিসি 12 ভোল্ট ইউজ করে থাকি, সেটা ট্রান্সফরমার হলে আপনাকে অবশ্যই ব্রিজ করে ভোল্টেজটা অ্যাকুরেট করে এখানে লাগাতে হবে। আর অ্যাডাপ্টর হলে আপনাকে এই পিন কোড লাগিয়েও আপনি ইউজ করতে পারেন। তো এখন এখানে আমরা মূলত 12 ভোল্টের একটি ভোল্টেজ এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে স্পিকারের লাইনটা দিয়ে দিব। আপনাদের প্রথমত আমি আপনাদের একটু চেক করে দেখাই যে আসলে মূলত এটার প্রবলেমটা কী, বা কী কারণে মূলত আমরা এটা ওকে করতেছি বা এটা রিপেয়ার করতে হচ্ছে আমাদের। ঠিক আছে, এই প্রবলেমটা আসলে আপনাদের দেখিয়ে দিই। তো সেম প্রবলেম বা এরকম আরও ভিন্ন ধরনেরও যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি আমার এই প্রসেসটা দেখে আপনি এটা রিপেয়ার করে নিতে পারেন। তো এখানে আমরা স্পিকারে একটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 8 ইঞ্চির স্পিকার, JBL এর স্পিকার, মোটামুটি হাই কোয়ালিটির স্পিকার। এখানে আমরা লাল একটা ওয়্যার এবং সাদা একটা ওয়্যার নিয়ে নিয়েছি। তো লালটা লালে দিয়ে দিলাম আর সাদাটা কালোতে দিয়ে দিলাম। এবারে আমরা একটু অরিজিনাল বিষয়টাকে দেখে নেই। এখানে আমরা ভোল্টেজ যেহেতু দিয়ে দিয়েছি, ইনপুট লাইন, এখানে কিন্তু যদি এই সার্কিট বোর্ডের আইসি ভালো থাকতো, তাহলে কিন্তু আমাদের স্পিকারে সাউন্ড কিন্তু কিছুটা হলেও একটা বো একটা শব্দ হতো। ঠিক আছে, এই যে দেখুন,
এখানে ইনপুটে হাত দিলেই আপনার এখানে বোবো শব্দ হবে। এখন অনেকে বলতে পারেন যে ভলিউমগুলো, ভাই আমি ভলিউমগুলো একেবারে মনে করেন যে ফুল দিয়ে রাখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু আমি কিন্তু একটু হলেও শুনতে পাচ্ছি এখানে একটা পিপ 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 কিছুক্ষণ পরপর এই ধরনের শব্দ হচ্ছে। কিন্তু এখন আপনাদের একটু ভোল্টেজটা আমি আপনাদের মেপে দেখাই যে আসলে এখানে ভোল্টেজ আসছে কি না সেই বিষয়টা। তো আমরা এখানে একটা মাল্টিমিডিয়া মিটার নিলাম। আচ্ছা, এবারে আমরা এখানে ভোল্টেজটা আছে কিনা সেটি আপনাদের একটু পরীক্ষা করে দেখাই। এই যে দেখুন এখানে কিন্তু লাইন আছে, কিন্তু অ্যাকুরেট কিন্তু এখানে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু 12 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে কিন্তু লাফালাফি করতেছে মিটারে। দেখুন ভোল্টেজ কোনোভাবে এখানে অ্যাকুরেট হচ্ছে না। এখানে আমরা সার্কিট বোর্ডে কিন্তু আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেই অনুযায়ী আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমাদের এই সার্কিট বোর্ডের একবারে শর্ট হয়ে রয়েছে। এখন এই শর্টটা কিন্তু বিশেষ করে আমাদের এই সার্কিট বোর্ডের আইসির থেকেই মূলত হয়ে থাকে। এখন অন্য কারণে হতে পারে, কিন্তু খুব বেশিরভাগ আমাদের হয়ে থাকে এই আইসির থেকে। তো চলুন আমরা আপনাদের একটু দেখিয়ে দিই যে এর আইসিটা আসলে মূল কোথায় আছে। এর মূল বা মেইন আইসি হচ্ছে এই যে এখানে আছে, এখানে দুইটা স্ক্রু নাট দিয়ে এখানে লাগানো থাকে। তো এখানে আপনারা ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এই দুটা স্ক্রু খুলে নেবেন। খোলার পরে মূলত আপনারা পিছনের দিকে আসবেন। এই যে পিছনে এই যে হচ্ছে হিটসিং, এই হিটসিংটা খুলে নিলেন। এরপরে দেখুন এই যে এখানে যে আইসিটা রয়েছে এটাই হচ্ছে মেইন আইসি। এটা হচ্ছে TDA 8946। এই নাম্বারের আইসি অবশ্যই, যে দেখুন TDA 8946J, এই নাম্বারের আইসি কিন্তু এখানে লাগানো আছে। আর আইসির নাম্বারটা আছে পিছনের দিকে, ঠিক আছে? আপনাদের এই যে দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে আমাদের সেই আইসিটা। এখানে আপনার নাম্বার দেওয়া আছে, মূলত আমার ক্যামেরার কারণে মূলত আপনি নাম্বারটা ওইভাবে সেফলি দেখতে পাবেন না ক্লিয়ার। তো আপনারা নাম্বারটা বললে ইনশাল্লাহ আপনারা ইলেকট্রনিক্সের দোকানে এই আইসির নাম্বারে পেয়ে যাবেন। এটা আপনার 80 থেকে 90 টাকা দাম মূলত। আপনার খুচরা হিসাবে অনেকে আপনার 100 টাকাও রাখতে পারে, তবে এর চাইতে বেশি না। এই টাকার মধ্যেই আপনি এটা পেয়ে যাবেন। এখন এটা লাগানোর জন্য কিছু নিয়ম রয়েছে বা সিস্টেম রয়েছে, যেই প্রসেসটা আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি এভাবে সোল্ডারিং আয়রন দিয়ে খুব ঘষাঘষি করে আপনি এই আইসিগুলো যদি তুলে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ডের লাইনগুলো অনেক সময় কিছু কিছু লাইন ছেড়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কিন্তু আপনি কমপ্লিটভাবে এই যে ইয়াটা বোর্ডটা আর আইসিটা আপনি বসাতে পারবেন না, বা হচ্ছে অ্যাকুরেট সাউন্ড বা রানিং করতে খুব কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ এই যে আইসিটার, এই আইসিতে অনেকগুলো লাইন রয়েছে বা টার্মিনাল রয়েছে, যেগুলো অবশ্যই আপনাকে খুব সূক্ষ্মভাবে সাবধানে কাজগুলো করতে হবে। তো এখানে কাজ খোলার জন্য আপনি কি করবেন, কি প্রসেসটা অ্যাপ্লাই করবেন সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে সোল্ডারিং আয়রনটা হিট রাখবেন, 60 ওয়াটের সোল্ডারিং আয়রন হলে হবে। এখানে আপনার প্রত্যেকটা লাইন একটা একটা করে দেখুন এইভাবে টুইজার দিয়ে এভাবে ধরবেন, ধরে একটু হালকা আলগায় ধরবেন এবং সোল্ডারিং আয়রন দিবেন। দেওয়ার পরেই দেখবেন এটা উঠে আসবে, ঠিক আছে? এইভাবে হালকা করে চাপ দেবেন আর এখানে সোল্ডারিং আয়রন মারবেন। তাহলেই আপনার প্রত্যেকটা লাইন একটা একটা করে আপনাকে এখান থেকে একটু আলগায়ে দিবেন। একটু করে আলগায়ে দিবেন যাতে করে রাংগুলো লেগে না থাকে সেইভাবে। বেশি আলগায়ানোর কোনো প্রয়োজন নাই। এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখন এখানে যদি আপনারা তাড়াহুড়া করেন, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা আসলে ইলেকট্রনিক্সের কাজ করেন বা এই কাজগুলো সম্পূর্ণরূপে আপনারা শিখতে চান, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই কোনো তাড়াহুড়া করবেন না। এই কাজে তাড়াহুড়া করলে এই বোর্ডটা যে লাইনগুলো আছে এগুলো কিন্তু খুবই দুর্বল, ঠিক আছে? আপনি ভালোভাবে যদি শৌখিনভাবে আপনি যদি এই লাইনগুলো একটা একটা করে না উঠান, টুইজার দিয়ে আস্তে আস্তে একটা করে একটু চাপ দিয়ে আলোক করার চেষ্টা করবেন, আর এখানে হচ্ছে আপনার সোল্ডারিং আয়রন মারবেন। রাং গলার সাথে সাথেই কিন্তু একটা করে লাইন আস্তে করে উঠে আসবে।
ঠিক আছে, এইভাবে মূলত এটাকে খুলতে হবে। এখন যদি একবারে আপনি খুলতে যান, যেমন হচ্ছে হট গান ইউজ করেন, আবার মনে করেন যে সোল্ডারিং আয়রন দিয়ে বেশি রাং দিয়ে আপনি ঘষাঘষি করে তুলবেন, তাহলে কিন্তু আপনি সার্কিট বোর্ডটা অ্যাকুরেটভাবে আমার মনে হয় রানিং করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়, এইগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আমি কিন্তু অলরেডি মোটামুটি প্রায় সবগুলো লাইন আমার প্রায় খোলা মতো হয়ে গেছে। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো লাইন আস্তে আস্তে তুলতেছি। এখন কিন্তু অল্প কয়েকটা আছে, আমি এইগুলো তুলে নিব। ঠিক আছে, আপনারা আরেকটি বিষয় আপনাদের বলতে চাই যে এই সার্কিট বোর্ডের বলতে পারেন ভাই এত অরিজিনাল সার্কিট বোর্ডের আইসিটা হঠাৎ করে কেটে গেল। ভাই হচ্ছে কি, এই সার্কিট বোর্ডটা মূলত আমার এক কাস্টমার ভাইয়ের, উনি করছে কি এখানে 18 ভোল্ট ঢোকায় দিছে। ঠিক আছে, এখানে 12 ভোল্টের দরকার, সেখানে 18 ভোল্ট দিছে, যার কারণে আইসিটা কিন্তু পুড়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন এই আইসিটাতে নাম্বার কিছুটা হলে দেখা যাচ্ছে, মূলত আপনার এই একই নাম্বার TDA 8946J এই নাম্বারের আইসি। আমি কিন্তু এটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা আমার কমপ্লিট। তো এরপরে এখানে একটু সোল্ডারিং আয়রন দিয়ে এই লাইনগুলো একবারে শৌখিন ক্লিয়ার করে নেবেন, যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে, সেই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। আসুন, আপনাদের হয়তো দেখতে পারেন এখনই যদি আপনি ভিডিও না ছেড়ে চলে গিয়ে আপনি নিজে লাগাতে যান, তাহলে কিন্তু আপনার লাগাতে পারবেন না। আমি আরও কিছু প্রসেস আছে, সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, বুঝাইয়া দিচ্ছি। সেই প্রসেসে আপনি এই আইসিটাকে খুলবেন বা লাগাবেন, কাজ কিন্তু আপনি 100 করতে পারবেন। এখন আমাদের এই সার্কিট বোর্ডে আমরা এই 12 ভোল্টের ভোল্টেজটা দিয়ে নেব। দিয়ে নিয়ে আসলে আমরা আগে চেক করে দেখব যে মূলত আমরা যেটি সন্দেহ করছিলাম সেটি কিনা আমাদের হয়েছে কিনা। তো আমরা কিন্তু আইসি এখন বর্তমান কিন্তু খোলা রয়েছে, এই অবস্থায় আমাদের এখানে ভোল্টেজটা অবশ্যই 12 ভোল্ট থাকতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু আমরা ভোল্টেজ মাপ দিলে কিন্তু আমরা এখানে 12 ভোল্টই পাচ্ছি, 12.4 মেবি। তো এই ভোল্টেজটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এই আইসিটা যখন এখানে বোর্ডে লাগানো ছিল তখন কিন্তু আমরা দেখছেন আপনারা যে আপনারা রিডিং কিন্তু 12 ভোল্ট কিন্তু পান নাই। আপনার এখানে কখনো 2 ভোল্ট দেখাইছে, কখনো 3 ভোল্ট দেখাইছে, কখনো 5 ভোল্ট দেখাইছে, মূলত শর্ট হয়েছিল। এই আইসিটা খোলার পরে আমরা কিন্তু এখানে 12 ভোল্ট পাচ্ছি। এখন কিন্তু আমাদের এই বোর্ডটা ফ্রেশ আছে। এখন যদি এর পরেও আপনার আইসিটা খোলার পরেও যদি এখানে শর্ট আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্যান্স ক্যাপাসিটর এইগুলো আপনাকে লক্ষ্য করে দেখতে হবে যদি শর্ট থাকে। আর যদি এরকম শর্ট না থাকে, আপনি ফুল ফ্রেশ মনে করবেন যে আপনার সার্কিট বোর্ডটা ফ্রেশই রয়েছে। ঠিক আছে, এরপরে আপনি আইসিটা এখন কিভাবে লাগাবেন এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। আইসি যে অবস্থায় থাকে, মূলত এই সার্কিট বোর্ডে এই আইসিটা এভাবে বসানো থাকে, কিন্তু অন্যান্য যখন আপনারা সার্কিট বোর্ডে এই আইসিটা ব্যবহার করা হয়, অন্যান্য অনেক সার্কিট বোর্ডে কিন্তু এই আইসি ব্যবহার করা হয়, কিন্তু সেখানে কিন্তু সিস্টেমটা আলাদা থাকে। ঠিক আছে, আলাদাভাবে লাগানো থাকে, কিন্তু এটাতে একটু ভিন্নতা আছে। আপনি যদি এইভাবে এই আইসিটাকে এখানে বসাতে চান, আপনি কিন্তু ডাইরেক্টলি এভাবে বসালে কিন্তু আপনি অ্যাকুরেটভাবে বসাতে পারবেন না। ঠিক আছে, তার জন্য আমাদের যেটি করতে হবে, এই আইসিটাকে দেখুন, এই আইসিটাকে বসানোর জন্য আমরা এই আইসির যে টার্মিনালগুলো বা লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোকে একটি নোস প্লাস বলতে পারেন, আমরা এটাই বলি, নোস প্লাস দিয়ে আপনি এগুলোকে সোজা করে নেবেন, হালকা করে সোজা করে নেবেন। অবশ্যই এগুলো করতে গিয়ে আবার এমন করবেন না যে আপনার লেগটা ভেঙে ফেলবেন। একটা লেগ ভেঙে গেলে এই আইসি কিন্তু আর কোনো কাজে আসবে না, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপরে আপনি এখানে মাপ দিয়ে নেবেন। ঠিক আছে, এই যে গ্রুপ আছে, দুইটা স্ক্রু নাটের যে গ্রুপ আছে, এই গ্রুপটা অনুসারে এখানে মাপ দিবেন। মাপ দিয়ে আপনার দেখবেন এই লাইনগুলো কিন্তু অনেক লম্বা, মানে বড় থাকে। ঠিক আছে, তো আপনাদের এটি করতে হবে কি, এটি সমান করে আপনাকে এটা কেটে নিতে হবে। এরকম একটা কেচি দিয়ে আর কি সুন্দর করে আপনি সোজাভাবে এখানে কেটে নেবেন। ঠিক আছে, এটা তেমন কোনো ইয়া না। এই যে দেখবেন, মাপ দিয়ে দেখবেন যে বাড়তি হচ্ছে কিনা বা হচ্ছে অ্যাকুরেট মাপ হচ্ছে কিনা। যদি অ্যাকুরেট না হয় তাহলে আরও একটু কেটে নেবেন।
এভাবে কিছুটা মানে একবারে ছোট আবার করে ফেলবেন না, একবারে ছোট করে ফেললে আপনি কিন্তু আবার ঠিক মতো জায়গা মতো জিনিসটাকে আইসিটাকে বসাতে পারবেন না। ঠিক আছে? তো এই যে দেখুন প্রায় সেম আমার হয়ে গেছে। না আরেকটু মনে হয় আর একটু আমার কেটে দিলে ভালো হয়। মূলত আমার এখানে বসাইতে বেশি একটু লম্বা হলে কিন্তু বসাতে সমস্যা হবে। লাইনগুলো এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একেবারে আমার যেটা মাপ সেইটাই আমাকে সেম টু সেম এখানে করে সুন্দর করে কেটে নিতে হবে। ভাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হচ্ছে, কারণ আমি ওটা বুঝতেছি ভিডিওটা লম্বা হচ্ছে। এখন দেখুন এই যে এইরকম আর কি মূলত হবে। এটা দেখুন একবারে সেম টু সেম হচ্ছে, কিন্তু আপনার এখানে বসাতে গেলে কিন্তু লাইনগুলো দেখবেন মিলবে না। ঠিক আছে? আপনি কিন্তু লাইন মিলাতে পারবেন না। ঠিক আছে? এইগুলো লাইন মিলাতে গেলে এই যে এভাবে হালকা করে আপনার পয়েন্টে পয়েন্টে মানে যেই লাইনগুলো আছে সেই লাইনটা এক এক করে এই সাইড থেকে এই সাইড থেকে, হ্যাঁ, দেখবেন এখানে সমান করে ধরে আপনার এই সাইড থেকে ঝালাই করা শুরু করবেন। একটা করে লাইন এখানে সাইড করে লাইন টু লাইন করে নেবেন। তারপরে একটা সোলার আয়রন দিয়ে আপনি এখানে রাংটা করে নেবেন। ঠিক আছে? ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অবশ্যই একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যদি আপনার DX0809 সার্কিট বোর্ডের আইসি আপনি নিজে চেঞ্জ করতে চান বা হচ্ছে শিখতে চান, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, কথাগুলো শুনতে হবে। আপনি এখানে আমি কিন্তু সেম একদম স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ক্যামেরাটা অতটা হাই কোয়ালিটি না, যার জন্য মূলত দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি, যদি আমার কথাগুলো শুনে আপনি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাইতেছি এইভাবে আপনি কাজ করেন, তাহলে 100% আপনি সাকসেস পাবেন বা ওকে করতে পারবেন। তো এইভাবে মূলত আপনাকে ছোট টুইজার দিয়ে আস্তে আস্তে আপনার লাইনগুলো টার্মিনাল টু টার্মিনাল একবারে পয়েন্ট টু পয়েন্ট করে নেবেন, এক এক করে করে নেবেন। একবারে করতে যাইবেন না, একবারে করতে গেলে আসলে সম্ভব হবে না। ঠিক আছে? একটা একটা করে আপনি করবেন, আর এখান থেকে আপনারা সোলারিং আয়রন দিয়ে আইসিটাকে ভালোভাবে বসিয়ে নেবেন। তো এখানে আপনারা রাং একবারে দিবেন না, একবারে রাং দিয়ে আপনি সোলারিং আয়রন দিলে কিন্তু আপনার লাইনগুলো এভাবে জয়েন হয়ে যেতে পারে। তো আপনারা একবারে যদি রাংগুলো জয়েন হয়ে যায় তখন কিন্তু আবার প্রবলেমে পড়বেন, আবার আস্তে আস্তে খুলতে হবে, আবারও সেটিং করতে হবে, লাগাতে হবে, অনেক প্রবলেম। তো আমি ভিডিওটা একটু কিন্তু ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা লম্বা হচ্ছে। আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল আপনি প্রত্যেকটা লাইন টার্মিনাল টু টার্মিনাল করে আপনারা ঝালাই করবেন। ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে কাজ করবেন। আর যেহেতু ভিডিও লম্বা হচ্ছে, যার জন্য আমরা একটু ফাস্ট ওকে করে নিচ্ছি। যেহেতু আমরা আইসিটাকে দেখুন আমি একবারে ভিডিও কিন্তু কাটি নাই, জাস্ট একটু ফাস্ট করে দিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তো দেখুন এবারে কিন্তু আমরা মোটামুটি আইসিটা আমাদের লাগানো কমপ্লিট। ঠিক আছে? এবারে দেখুন আমাদের এখানে লাইন লাগানো শেষ, কাজ আমাদের কমপ্লিট। তো এবারে আমরা এখানে একটু ভোল্টেজ দিয়ে দেখব। এবারে তো আমরা আইসিটা চেঞ্জ করলাম, নষ্ট আইসিটা রিপ্লেস করে দিলাম। তো চলুন এবারে আমরা একটু ভোল্টেজ দিয়ে দেখি। তো এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টরের লাইন। তো এখানে আমরা এবারে লাগিয়ে দিলাম। আমাদের এবারে এখানে ভোল্টেজটা কতটুকু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে মিটারটা আমাদের এখানে নিয়ে নিই আপনাদের দেখানোর জন্য। এবারে দেখুন এখানে কিন্তু আইসি লাগানোর পরেও এখানে আমাদের কিন্তু 12 ভোল্টই আছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে একটা আইসি যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু এরকমটা হয়। তো চলুন এবারে আমরা এখানে স্পিকারের লাইনটা দিয়ে নিই। আচ্ছা, তার আগে আমরা হিটসিংটা অবশ্যই লাগাবো, কারণ হিটসিংটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখানে হিটসিং দিতেই হবে, কারণ এই আইসিটা বেশি হিট হয়ে গেলে আইসিটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আমরা যেভাবে স্ক্রু নাট লাগানো ছিল সেম সেভাবে আমরা এখানে স্ক্রু নাটটা এখানে লাগাই দেব। কাজ কিন্তু দেখলেই করা সম্ভব, সিম্পল ব্যাপার। আপনি কাজগুলো দেখবেন, কাজ শিখতে পারবেন।
কাজে যদি আপনার মনোযোগ না থাকে তাহলে আপনি কখনোই কাজ শিখতে পারবেন না বা আপনি নিজে আপনার জিনিস রিপেয়ার করতে পারবেন না। এই যে দেখুন, এবারে কিন্তু আমরা এই হিটসিংটাকে এখানে লাগিয়ে নিয়েছি এবং এখানে কাজ আমাদের ওকে আমার মনে হচ্ছে। এবার আমরা একটু চেক দিব, ঠিক আছে? তো এই স্পিকারের লাইন আমরা এখানে দিয়ে দিই। আমরা এখানে স্পিকারের লাইনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে ভোল্টেজ লাইনটা দিয়ে দিব। এবারে দেখুন আমাদের স্পিকারে ভোল্টেজ কিন্তু চলে এসেছে। এবারে দেখুন আমাদের এখানে স্পিকারে একদম অ্যাকুরেট। চলুন এবারে ইনপুটে একটু হাত দিয়ে দেখি। তো দর্শক বন্ধুরা, এবারে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের স্পিকারটা এখন কিন্তু বাজবে। দেখুন, তো এইভাবে মূলত DX0809 এর সার্কিট বোর্ডের আইসিটা রিপ্লেসমেন্ট করতে হয়, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। যাদের আসলে DX0809 এর সার্কিট বোর্ড নিয়ে সমস্যায় ছিলেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি একদমই নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আপনারা আমার নোটিফিকেশন আকারে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।